আজকে আমরা প্রমাণ করে দিলাম খোলা আকাশের নিচে তোমরা যারা আমাদেরকে বলেছো, একটু আদবের সাথে বলি, আপনারা যারা আমাদেরকে বলেছেন আজকে উত্তরদা হাই স্কুল মাঠে এসে দেখে যান, কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনা হয় নাই, নিজের পকেটের টাকা খরচ করে এসেছে। ওয়াজের শুরুতেও কোনো জিলাপি নাই, ওয়াজের পরেও কোনো সিন্নি নাই। আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি, সুন্নি থাকবো। ভাইয়েরা আমার, যতটুকু ধৈর্য রাখবেন, আমি একটু ওয়াজটা গুছাবো বেশি সুন্দর করে, আর হয়েছে করলে আমি আমার মতো করে চলে যাব। কিন্তু আমি এই মাত্র প্রোগ্রাম করে এসেছি কচুয়া, সেখান থেকে মাত্র 38 মিনিট সময় বিরতি, আবার আরেকটা মাহফিল। সেই দুপুরবেলা কি না কি খেয়েছি জানি না, ভালো করে মনে আসতেছে না, এখনো খাবারের সাথে জিয়ারত নাই। তো আমি শুনেছি আমার ওয়াজের পরে নাকি কোন হোটেলে নিয়ে আমাকে খাওয়াবে, মানে মাইরা টেনে নিয়ে খাওয়াবো আর কি। তো সময় মতো খেতে পারলাম না, খাবার জন্য ওরা রেডি ছিল এশারের পরেই, কিন্তু আমার সময়ের কারণে খেতে পারি নাই, সেটা আমার নসিব। তবে না খেয়ে ইনশাল্লাহ যাব না। তবে হাই রোডে যারা আছেন দয়া করে ভিতরে চলে আসুন। একটু পরে আমি যখন মাইকের মধ্যে গর্জন দিব, মাইকের গর্জন আর গাড়ির যে আওয়াজ, হরন একরকম হয়ে যাবে, মাঝখান দিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। কথা বলেন ঠিক না বেটি? তাহলে দয়া করে যদি প্লেসটাকে দাঁড়াইতে পারেন, কিন্তু আমি চাই না যে আপনার ওখানে দাঁড়াবেন, ভিতরে চলে আসুন জায়গা। যাই হোক, যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি খুশি না বেজার? আচ্ছা, আমার মনে হচ্ছে যারা দাঁড়িয়ে আছেন তারা খুব শক্তিশালী, তাই না? কারণ এদেরকে ফিলিস্তিন পাঠানো দরকার। যারা দাঁড়িয়ে আছো তোমরা কি রাজি আছো? অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, এভরিবডি লুক এট মি। তোমরা কি রাজি আছো? কারা কারা দাঁড়িয়ে যারা আছো তারা শুধু হাত তোলো, বসে যারা আছেন তারা হাত তুলবেন না। আপনারা হাত তোলেন দেখি। আমার কাছে এই জওয়ানগুলোর খুব ভালো লাগতেছে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, তোমরা কি ফিলিস্তিন যেতে পারবে? নবীর জন্য জীবন, ওরা কি পারবে না? ওরা যে দাঁড়াইছে যে হাত তুলে নেই, ওরা কি হাত তুলবে না? সবাই সবাই কি নবীর জন্য জীবন দিতে পারবেন? হাত তুলে বলেন পারবেন। নবীর মহব্বতে 30 সেকেন্ডে মাটিতে বসুন। আমাদের পুলিশ প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছে, কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছে। আমাদের পুলিশ প্রশাসন তারা স্বেচ্ছাসেবক হয়ে মাঠে কাজ করতেছে। প্রশাসনকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই, ঠিক না? আমাদের চেয়ারম্যান ভাই আছেন, আমাদের মীর আবু বকর সিদ্দিক ভাই আছেন সভাপতি, এবং আমাদের সুন্নিয়ত রতন প্রহরী আল্লামা মুফতি এহসানুল হক জেহাদি মুজাদ্দিদি সাহেব আছেন, এবং অনেক অতিথিবৃন্দরা আছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা জুরে লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ৬ নং উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইমাম হোসেন ভাই, এবং বক্তব্য রেখেছেন ওলামায়ে কেরাম। আরো অনেক ওলামায়ে কেরাম ছিলেন। আল্লামা মনিরুল ইসলাম জালালী সাহেব ছিলেন, রবিউল ইসলাম হেলালী সাহেব ছিলেন, পীরজাদা মাওলানা হাবিবুল্লাহ রতন সাহেব ছিলেন, মাওলানা সৈয়দ আহমদ সুমন সাহেব ছিলেন। দীর্ঘক্ষণ আমার আল্লামা মুফতি এহসানুল হক মুজাদ্দিদি
হুজুর তিনি ওয়াজ করেছেন, আমি সবার নাম, এখানে অনেক গণ্যমান্য অতিথিবৃন্দ আছেন, আমি সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সবাই জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। শুনেন, এই জায়গাটা ঠিক রাখতে হবে। এই অন্তরটা যদি ঠিক থাকে তাহলে আপনার কবরে যাওয়ার পরে লাশ পচবে না। কথা বলেন ঠিক কিনা? আর অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা কবরে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে কিছু কিছু বান্দাদের কবরে জাহান্নামের উত্তাপ ডুববে, কবরের মাটি সংকুচিত হয়ে যাবে। আবার কিছু কিছু মানুষ কবরে যাওয়ার পরে তার গায়ের নিচে জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে। আবার কিছু কিছু মানুষ শুধুমাত্র ঘুমাবে না, তারা মাঝে মাঝে উঠবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো একজন জাহান্নামের উত্তাপ পাচ্ছে, আরেকজন আরামে ঘুমাচ্ছে। কিয়ামত পর্যন্ত ঘুমাবে। ইসরাঈল আলাইহিস সালাম সিংহে ফু দেওয়ার পরে তিনি বলল, আরে এই মাত্র ঘুমালাম, কে আমাদেরকে জাগ্রত করলো? কে আমাদেরকে জাগ্রত করলো? আসলে লক্ষ লক্ষ বছর ঘুমাইছে, কোনো টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভাইয়েরা আমার, এরপরে শুধু তাই নয়, এই ছেলে বসো, ছেলে বসো এখানে এখানে, এদিকে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে তাকাও। কিছু ছেলেরা আসে মাঝে মাঝে কিছু উল্টাপাল্টা বলে পরিবেশকে বিঘ্নিত করানোর জন্য। এগুলো তো আপনারা কান দিবেন কেন? চুপচাপ থাকেন, প্রশাসন আছেন, ওনারা দেখবেন। আর যদি বেশি বার্গেনিং এর গাড়ি ধরে লইয়া যান, বাকিটা আমি বুঝুন। কথা কন ঠিক না বেটি? ইমাম হোসেন ভাই আছে কিনা? নাই। চেয়ারম্যান সাহেব আছে না? নাই। ওনার একটা জিম্মাদারি আছে। কথা কন ঠিক কিনা? একটা সুন্দর পরিবেশকে কেউ যেন ব্যাঘাত না ঘটায়। তবে ভাইয়ের আমার, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন, তিনি কে? আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলো আমার আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। ওই তাগুত, অপশক্তি, তোমাকে আমাকে কুফরি করার কারণে যদি কেউ কুফরি করে তাদেরকে আলোর দিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এই অন্ধকারটার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা শয়তানের পথ অবলম্বন করবে, যারা তাগুতকে অভিভাবক বানাবে, তাদের জন্য তারা জাহান্নামের অধিবাসী হবে, তারা আগুনের অধিবাসী হবে, জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের মধ্যে তারা চিরদিন বসবাস করবে। এই জন্য আমরা কি ইমানদার না বেঈমান? আর বড় করে বলেন, ইমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা ঈমান এনেছেন, যারা নেক আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমানদার, যারা নেক আমল করেছে, এছাড়া যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। সিদ্ধান্ত কার? আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইমানদার এবং নেক আমলকারী ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ইমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক।